আসসালামু আলাইকুম। আমরা আজকে এমন একজন মানুষের কাছে আসছি যিনি হচ্ছে রাঙামাটিতে একসময় কুমফুর মধ্যে খুব জনপ্রিয় ছিল। আপনারা যদি কুমফু জানেন বা মার্শাল আর্ট যদি জানেন তাহলে হচ্ছে বড় বড় মস্ত বড় শক্তিশালী মানুষ আপনার কাছে পিঁপড়ার সমান মনে হবে। আর আপনি যতই বড় বডি বিল্ডার হন, সিক্স প্যাক থাকুক, আপনি যে মার্শাল আর্ট না জানেন আপনি কিন্তু কোনো কিছু আপনার বডিতে কোনো কাজ আসবে না। মেন হচ্ছে যে আপনার মার্শাল আর্টটাই হচ্ছে যে মেন। তো আজকে আপনাদেরকে দেখাই। আমরা আসছি আমাদের মামার কাছে। মামা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমার তো আসলে অনেক বয়স হয়ে গেছে, মার্শাল আর্ট অনেক মানে আপনারা হচ্ছে মানে এখন একটু কম করতেছেন। কিছু আমাদেরকে মার্শাল আর্টের কিছু পোজ দেখাবেন, যেভাবে মানে কি কি পোজ আছে একটু দেখাবেন। তো এটা আমি এখন হুম। আমার যেমন আমি যুবক ছিলাম হ্যাঁ হ্যাঁ। ওই সময় আমি কুম্ফু হুম মার্শাল আর্ট হুম। এগুলো আমি প্র্যাকটিস করছিলাম। আমার উস্তাদ ছিল যে চট্টগ্রামের চট্টগ্রামে নাসিরাবাদ নাসির নাসিরাবাদ আমার উস্তাদ। তো আমি ওনার থেকে কুম্ফুর কয়েকটা শিখছিলাম, আচ্ছা আচ্ছা কেরাড়ির কয়েকটা শিখছিলাম। আচ্ছা আচ্ছা। আপনি কিছু দেখেন না আমাদেরকে, দেখি কি এখন আমি আমি আপনাদের কি শিখাবো? এখন আমার তো এগুলি না, আপনি কয়েকটা পোজ দেখেন কিভাবে কিভাবে মানে আমার প্রথম আমার মার্শাল আর্টের সম্মানটা হ্যাঁ আমি সম্মান দেখাচ্ছি দেখুন যে আমাদের মার্শাল আর্টের এই সম্মান, কিভাবে যে এটি হলো আমার মার্শাল আর্টের সম্মান। হ্যাঁ, আমার প্রথম 1 2 3 এটি হলো আমার এই আর আমার প্রথম স্টার্ট, মানে শক্তি বলা এটা শক্তি এটি আমার শক্তি। হ্যাঁ, তারপর আমার এটা তো গেল আমার কুম্ফু হলো যে কুম্ফু কুমফু এটি হলো আমার কুম্ফুর সম্মান। সম্মান 1 2 3 প্রথম এটা আমার কুম্ফুর যে বলক এই যে মায়ের আচ্ছা। আপনারা যদি মনে করেন আমরা ছুরি মেরে দিতে চাই, আপনি এটার মনে হ্যাঁ, করেন একদম হ্যাঁ, ছুরি, মনে করেন আমি আপনাকে ছুরি মারতেছি, এই বলেছি আবার আমার আমি ছুরি মারতেছি আপনাদের, এই বুঝলে মানে এইভাবে উল্টা ছুরিটা মেরে দিবেন। তোমার ছুরি তোমার ফেলে ঢুকবে। তারপর আরো কয়েকটা পোজ দেখেন মানে কিভাবে কিভাবে মানে আপনারা ব্লক মারতে পারেন, ব্লকটা দেখেন। এই যে তুমি আমার চুল ফেলে ধরলা, হ্যাঁ, ধরো মনে করেন আমি আমার চুল ধরে ধরলাম, ফট করে ধরলা, আমি তোমাকে দেখো এই যে ও বাবা! কিন্তু আসলে কিন্তু মেন হচ্ছে যে কৌশল। আপনি যত শক্তিশালী হন না কোনো কিছু হবে না। এই যে মামার চুলদারের সাথে আমার যে মোচরটা আছে হাতে কিন্তু প্রচুর ব্যথা পাইছি। তারপর তারপর আমাকে পুলিশ কি কোন জায়গায় ধরে পুলিশ মনে করেন আপনার এখানে করে এইখানে তো হ্যাঁ ব্যাল্টের মতো ধরলো, মনে করেন আমি ব্যাল্টের মতো আমাদের ধরলাম। বসে হ্যাঁ আপনি আমাকে নিয়ে যেতেছেন, আপনার আমি নিয়ে আমি যাচ্ছি। আপনাকে মারা ছাড়া কিভাবে ছুটবো? হ্যাঁ কিভাবে চলবেন দেখেন। তাহলে দেখো এই যেভাবে যেতেছি, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, নিয়ে যাচ্ছি। ভাই অস্থির আসলে যে হাতের মধ্যে কিন্তু অনেক ব্যথা পাইছে। তাহলে আমার তোমাকে তো আমার মাইর তাহলে আমি দেখতেছি হ্যাঁ স্যার আমি তো বুঝি হ্যাঁ আমি অপরাধ করি তুমি আমাকে দৌড়া এই যে যদি এইভাবে নিতেছো বললাম আমাকে টানিয়ে নিতে নিয়ে যাচ্ছি। যেতে দেখতেছি এইভাবে পাট করে তো ওইদিকে দেখাও, ওইদিকে দেখো। এই যে মামা আসলে যে মার্শাল আর্টটা আসলে যে কৌশল, এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। যে চুলে ধরার পর যেভাবে একটা মাইর দিল, আমার এইভাবে ধরার পর যেটা মাইর দিল, তো ছুরি মারার সময় যেটা মাইর দিল, এগুলো কিন্তু আসলে মার্শাল আর্ট যারা জানে তাদের কাছে হচ্ছে বড় বড় মস্তকের শক্তিশালী মানুষ কিন্তু পিঁপড়ার মতো হয়ে যায়। তো যারা যারা আসলে চিন্তা করতেছেন বডি বিল্ডিং করতেছেন, এই করতেছেন সেই করতেছেন, আপনারা এগুলো বাদ দিয়ে মার্শাল আর্ট শিখেন, তাহলে দেখবেন যে কি সব কিছু আপনাদের কাছে ইজি মনে হবে। আপনাদের কাছে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, গুন্ডা সব কোনো কিছু আসতে পারবে না। কি না বলি মামা? আমাকে লাভকে আপনি ফট করে বা ঠেকেছেন হ্যাঁ এভাবে এভাবে ছুরি এভাবে শুরু করলাম। শোনো, আমি ছুরি ঠেকে আমি আপনি বলছেন টাকা দাও, হ্যাঁ টাকা দাও। আমি বলছি আমার কাছে টাকা নেই, আপনি বলছেন টাকা আছে, পাট করে আমি ফেলে গেলাম। আপনার ফোর্স দেখলে তো ওরা ডর পাবে। হ্যাঁ না, আমি এভাবে তোমার শরীর এভাবে চলে গেল। হুম। এখন আমি আরেকটা বসে নিলাম, তুমি দেখতে সামনে আসবো আমার, তাহলে আমার সামনে আসবে এই যে পায়ের যে ইয়া এটা পাইলে আমি যে কিকটা করবো তোমাকে, হুম। এই যে অস্থির কিন্তু আসলে ঠিক করলে তুমি দেখবে যাবো এটা